ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। ঈশ্বরের 16 আনা মন গেলেই এই অবস্থা। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান, তুমি সীতার সংবাদ এনেছ, কিরূপ তাকে দেখে এলে আমায় বলো। হনুমান বললে, রাম, দেখলাম সীতা শুধু শরীর পড়ে আছে, তার ভিতরে মন প্রাণ নাই। সীতার মন প্রাণ যে তিনি তোমার পাদপদ্মে সমর্পণ করেছেন, শুধু তাই শরীর পড়ে আছে, আর কাল অর্থাৎ যম আনাগোনা করছে। কিন্তু কি করবে, শুধু শরীর, মন প্রাণ তাতে নাই। যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। অহর্নিশি ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরের সত্তা লাভ হয়। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে তাই হয়ে গেল। বই বা শাস্ত্রের কি উদ্দেশ্য? ঈশ্বর লাভ। সাধুর পুঁথি একজন খুলে দেখলে প্রত্যেক পাতাতে কেবল রাম নাম লেখা আছে, আর কিছু নাই। ঈশ্বরের ওপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়। তখন একবার রাম নাম করলে কোটি সন্ধ্যার ফল হয়। মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়, আনন্দে পেখম ধরে নৃত্য করে। শ্রীমতীরও সেরূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত। চৈতন্যদেব মোরগার কাছে দিয়ে যাচ্ছিলেন, শুনলেন এ গায়ের মাটিতে খোল তৈয়ার হয়। অমনি ভাবে বিহ্বল হলেন, কেননা হরিনাম কীর্তনের সময় খোল বাজে। কার উদ্দীপন হয়? যার বিষয় বুদ্ধি ত্যাগ হয়েছে, বিষয় রস যার শুকিয়ে গেছে, তারই একটুতেই উদ্দীপন হয়। দেশলাই ভিজে থাকলে হাজার ঘষো, জ্বলবে না। জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে উঠবে। দেহের সুখ দুঃখ আছেই, যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাকে সমর্পণ করে। পুষ্পা সরোবরে স্নানের সময় রাম লক্ষ্মণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুজে রাখলেন। স্নানের পর উঠে লক্ষ্মণ তুলে দেখে যে ধনুক রক্তাক্ত হয়ে রয়েছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীবহিংসা হলো। লক্ষ্মণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কালো ব্যাঙ মুমূর্ষু অবস্থা। রাম করুণ স্বরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ভেক বললে, রাম, যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। যখন দেখছি রামই আমায় মারছে, তাই চুপ করে আছি।